This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি মালদার খবরে। আগে মালদা বলতেই আমরা জানতাম যে মালদা আমের জন্য বিখ্যাত, এখন বলা যায় মালদা শুটআউটের ঘটনার জন্য বিখ্যাত, কুখ্যাত বললে বেটার হয়। আবারও সেখানে শুটআউটের ঘটনা, এবার দ্বাদশ শ্রেণীর এক ছাত্র গুলিবিদ্ধ। মোথাবাড়ির পঞ্চানন্দপুরে ভরা বাজারে স্কুল ছাত্রের বুকে গুলি লাগে। তৃণমূলের কর্মী রাজ শেখের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। আশঙ্কাজনক বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ে এই গুলিবিদ্ধ ছাত্র, যার নাম আব্দুল শাহিদ। সুব্রতোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রতোষের সঙ্গে কথা বলো। সুব্রতোষ, তোমার কাছে আমার দুটো জিজ্ঞাস্য। এখন পর্যন্ত আব্দুল শাহিদ যে গুলিবিদ্ধ হয়েছে, দ্বাদশ শ্রেণীর ছাত্র, সে কেমন আছে? আর যেই তৃণমূল নেতার দিকে অভিযোগের আঙুল রাজ শেখ, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আব্দুল শাহিদ এই দ্বাদশ শ্রেণীর ছাত্র, বাঙ্গিটোলা হাই স্কুলের, সে কিন্তু এখনও পর্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। তার বুকে গুলি লেগেছে এবং সবচেয়ে বড় বিষয় যে তাকে প্রথমে আনা হয়েছিল বাঙ্গিটোলা হাসপাতাল এবং তারপরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে কলকাতায় রেফার করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে বেশ আশঙ্কাজনক অবস্থাতেই আছে। অন্যদিকে যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, সেই রাজ শেখ সক্রিয় তৃণমূল কর্মী, যে জানা যাচ্ছে যে গত 21শে জুলাইও ওখানকার তৃণমূলের নেতাদের সঙ্গে সে সেই সমাবেশে গেছিল এবং ব্লক সভাপতি যিনি রয়েছেন ফিরোজ খান, তার খুব ঘনিষ্ঠ সহচর। এবং শুধু তাই নয়, সেখানকার যুব ব্লক সভাপতি যিনি আছেন তার সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। এবং নিয়মিতভাবে এই রাজ শেখকে দেখা যায় তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতেই, বিভিন্ন অনুষ্ঠানেই। ফলে এই রাজ শেখ কিন্তু এখনও পর্যন্ত পলাতক। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে এবং সেই রাজ শেখের তল্লাশি করছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ শেখ বা অন্য কাউকেই কিন্তু এখনও পর্যন্ত পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারেনি। আচ্ছা, এই ঘটনায় এতক্ষণ পর এতটা সময় কেটে গিয়েছে, এখনও পুলিশ পলাতক বলছে, এখনও পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা যায়নি। তিনি যখন তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলে জানা যাচ্ছে, তার বিরুদ্ধে এই অভিযোগ, তার নিশ্চয়ই বেশ কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে সেখানে। তাদের কি বক্তব্য বা তাকে যারা চেনেন তারা কি বলছেন? দেখো, তাদের সাথে তার বিশেষ করে যুব তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে তহিদুর, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি যেটা জানিয়েছেন যে এটা মূলত হচ্ছে কোনো রাজনৈতিক ইস্যু নয়। যাকে গুলি চালিয়েছে এই রাজ শেখ, সেই দুজনের মধ্যেই কিন্তু বন্ধুত্ব ছিল এবং কোনো বিষয় নিয়ে, বিশেষ করে মোবাইল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা। সুব্রতোষ, আমি একটা বিষয় জানতে চাইছি। এই যে গুলিবিদ্ধ হয়েছে এখনো পর্যন্ত যে ছাত্র আব্দুল শাহিদ, যার নাম, এই আব্দুল শাহিদের সঙ্গে তুমি যেরকম বললে রাজ শেখের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, আমি জানতে চাইবো দ্বাদশ শ্রেণীর যে ছাত্র, তার বয়স আমরা অনুমান করতে পারছি। রাজ শেখ, তার বয়স কি? রাজ শেখ অবশ্যই তার থেকে অনেক বেশি বয়সের ছেলে, একজন যুবক তার বয়স, এবং বছর 24-25 বছর বয়স। বিষম বয়সে বন্ধুতা এর আগেও আমরা দেখেছি, হতেই পারে, কিন্তু এদের বন্ধুতার ক্ষেত্রে যোগাযোগটা কি ছিল আমি এটা জানতে চাইবো। ক্লাস 12-এর এক ছাত্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন নেতার এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ভিত্তিটা কি ছিল আমি একটু জানতে চাইছি প্লিজ। দেখো, বন্ধুত্বের কথাটা কিন্তু মূলত তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। বিশেষ করে রাজ শেখ যে সমস্ত তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিল, সেই ঘনিষ্ঠ নেতারাই কিন্তু এই কথাটা তুলছেন। একই সাথে পুলিশের যে প্রাথমিক অনুমান বা প্রাথমিক তদন্ত থেকে পুলিশ যেটা প্রেস রিলিজ দিয়েছে, সেখানেও কিন্তু পুলিশ এই কথাটা বলেছে যে তার সাথে নাকি সম্পর্ক ছিল। মেবি যে মোথাবাড়ি এলাকা বিধানসভা কেন্দ্র বা বাঙ্গিটোলা পঞ্চানন্দপুর যে জায়গা, সেখানে গ্রাম্য এলাকা, সেখানে আশেপাশে প্রত্যেকটা মানুষই প্রত্যেকের সঙ্গে চেনা জানা আছে, কাছে পিঠে বয়সের। সুব্রতোষ, একটু থামাচ্ছি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দমবাবু, আমরা নানাবিধ ঘটনা দেখছি সাম্প্রতিককালে। মালদা বলতে আর লোকে আম বুঝছে না, বুঝছে গুলি। এবার ক্লাস 12-এর এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন, তৃণমূল কংগ্রেসের এক নেতা তাকে টার্গেট করেছে। তাদের মধ্যে দুজনের মধ্যে বয়সের ফারাক বিস্তর, তবুও তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, এখনো জানা যায়নি। কিন্তু এভাবে গুলি চালনার ঘটনার পর যার পরিচিতি আছে, যাকে এলাকায় অনেকেই চেনেন, সে কিভাবে উধাও হয়ে যায়? পুলিশ কেন খোঁজ করতে পারে না? দেখুন, খুব দুর্ভাগ্য পরিস্থিতির মধ্যে বলতে বাধ্য হচ্ছে, মালদায় আপনার মধ্যে মনে আছে যে বছরের শুরুটা শুরু হয়েছিল বাবলা সরকার এবং তার জন্য মুখ্যমন্ত্রী কড়া ইনস্ট্রাকশন দিয়েছিল। সেই ইনস্ট্রাকশন মনে আছে তো? এখন আপনি মালদায় যে ঘটনাগুলো দেখছেন, এতে আমার মনে হচ্ছে
যে শাসক দল এই সমস্ত ক্রিমিনালরা একটা আমাদের ফ্রি লাইসেন্স পেয়ে গেছে। কারণ দিনের পর দিন যেভাবে চতুর্দিকে হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স, আপনি দেখুন মধ্যমগ্রাম, ওদিকে দেখুন খড়দার অবস্থা, চতুর্দিকে চলছে। তাহলে এটা আমি হয়তো চিন্তা করছি, আপনারা টিভি চ্যানেল থেকে বলছেন, কিন্তু এটা তো শেষ একটা দরকার আছে। আইন শৃঙ্খলাটা যদি রাজ্য সরকারের আন্ডারে হয়, তাহলে রাজ্য সরকারের প্রশাসন কি করছে আপনি আমাকে বলুন। এত সাহস পাচ্ছে কি করে? পাচ্ছে এই কারণেই যে অ্যারেস্ট যেভাবে ঠিক মতো হচ্ছে না। 1-2 নম্বর হচ্ছে অ্যারেস্ট হলেও তাদের কনভিকশন দেওয়ার ব্যাপারে সিডি ভালোভাবে লেখা হচ্ছে না, শো করিয়ে দিচ্ছে অ্যারেস্ট হচ্ছে, সেকশন হচ্ছে, এবং নামের উপর ভিত্তি করে কিন্তু কেসগুলো হচ্ছে, যার জন্য কিন্তু উই আর ফেইলিং। আমাদের আজকে খুব দুর্ভাগ্য পরিস্থিতির মধ্যে আমাকে বলতে হচ্ছে, এক্স পুলিশ অফিসার হিসাবে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে। মুর্শিদাবাদে অ্যারেস্ট হচ্ছে বলছে 300-400, পরবর্তীকালে হচ্ছে কেন? কারণ যে সমস্ত ক্রিমিনালরা দেখবেন পাস্ট হিস্ট্রি রয়েছে। একদমই তাই, একদমই তাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করলেন। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই যে সমস্ত ক্রিমিনালদের পাস্ট হিস্ট্রি রয়েছে তাদেরকেও পরবর্তীকালে ক্রিমিনাল অফেন্সের জন্য ধরা যাচ্ছে না, এই প্রশ্নগুলো আবারও এই ঘটনা তুলেছে। সুব্রতোষ আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন। সুব্রতোষ, আপাতত তোমাকেও ধন্যবাদ জানাই। এই ঘটনা কেন্দ্রিক বেশ কিছু বক্তব্য আমাদের সামনে এসেছে, আমি পিসিআরকে বলবো শোনাতে দর্শকদের। আমার ভাই ঘরে ঘুমিয়েছিল, এরই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল। তারই 15-20 মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক দিবে এবারকার পরীক্ষা, কালকে স্কুল থেকে এসছে ছেলে, আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে, এরকম অবস্থাতেই ও গেছে। কে গুলি করেছিল কি বলছে আপনার ছেলে? আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমি মরে গেলাম, বাস এটুকু শব্দ আমি শুনেছি। ভাবির কাছে যে বলছে কি যে ভাবি আমার জান চলে আলো, আর বাঁচবো না, মরে যাবো, এই 3টা কথা বলে কয়েছে যে কে তোমাকে মারলে, কি হলো, কিসের কি হলো তোমার? নেই তো আমার কি হলো, আমাকে গুলি মেরে দিয়েছে। কে গুলি মেরেছে? তো ছেলে খালি একটাই কথা পেয়েছে যে আমাকে রাজ গুলি মেরেছে। এতক্ষণ ধরে শুনছিলেন মালদায় যিনি গুলি করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী, সেদিকে অভিযোগ। এবার তৃণমূল কংগ্রেস নেতার ছেলে, সে হাতে বন্দুক নিয়ে স্কুলে ঢুকে শিক্ষককে মাথায় বন্দুক ঠেকিয়ে শাসাচ্ছে। ভাবুন একবার, চাঞ্চল্যকর এই ঘটনাটি যেটা আপনাদের বললাম ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঘটেছে। শিক্ষককে শাসাতে পিস্তল হাতে স্কুলে ঢুকে পড়েছে ছাত্র। এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতার ছেলে নাকি সে, এবং যে কারণে তার এত রোয়াব, সে তৃণমূল কংগ্রেস নেতার ছেলে হিসেবে পরিচয় দিয়ে এই রোয়াব দেখিয়ে শিক্ষককে স্কুলে ঢুকে পিস্তল নিয়ে শাসিয়ে এসেছে। বাবার নাম করে পিস্তল হাতে ওই ছাত্র হুমকি দেয়। যদিও ছাত্রকে পুলিশ আটক করতে পেরেছে, কিন্তু যে বাবার, যে দাপুটে তৃণমূল নেতা বাবার কথা বলে ছেলের এ হেন আচরণ, সেই পলাতক, সেই বাবা এখনো পলাতক। কোথা থেকে ছাত্রের হাতে পিস্তল আসছে সে প্রশ্ন এক্ষেত্রে আবার উঠল। ঘটনার চক্রে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামেই এইচএমের কাছে অবজেকশন জানাতে এসেছিল। এইচএম কি বলছেন সেসব আমার জানা নেই। তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত হয়েছে, আমি গার্ডিয়ানকে ডাকতে চাই। আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক। ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে একদম। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, তো বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্রশস্ত্র আছে। তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্দুক, এবং ওখানে সিভিক ভলান্টিয়াররা ছিল, ওকে নিয়ে গিয়ে ধরেছে। শিক্ষক মশাইয়ের সঙ্গে শত্রুতা কিসের হতে পারে? শিক্ষক মশাইয়ের সঙ্গে কোনো শত্রুতা ইয়েতে, আর শিক্ষক মশাই যদিও কোনো শাসন করে থাকেন, তো শিক্ষক মশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। পিস্তল পেলো কোথা থেকে ছেলে? জানি না, বলছি যে বারবার একটা